আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যদি এরকম 5 ভোল্ট একটি চার্জার দিয়ে এরকম কুলিং ফ্যান, তারপর হচ্ছে আপনার রিলে সহ বিভিন্ন কিছু চালাতে পারেন, কেমন হয়? এরকম আপনার এরকম একটা কুলিং ফ্যান চালাতে হচ্ছে, এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 50 মিলি এম্পিয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে 600 মিলি এম্পিয়ার থেকে আমরা 12 ভোল্ট রূপান্তর করব। অবশ্যই ভোল্ট বাড়ালে এম্পিয়ার কমবে, এবং 12 ভোল্ট না, আপনারা চাইলে 6 ভোল্ট করতে পারবেন, আপনারা চাইলে 3 ভোল্ট সহ বিভিন্ন ভোল্টের আপনারা করতে পারবেন, 20 ভোল্ট সহ যে কোনো ভোল্টের আপনারা করতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনাদেরকে চার্জার ভালো আছে না কিনা সেটা দেখতে হবে। এরপর আপনাদেরকে এরকম হচ্ছে ফ্যানের হচ্ছে 34 নম্বর যে তারটা আছে সেটা নিতে হবে। তো নেওয়ার পর এক প্রান্ত থেকে আপনারা ঢোকাবেন, ঠিক আছে। ধরেন আমি এই প্রান্ত থেকে ঢোকালাম, ঠিক আছে। এই প্রান্ত থেকে ঢোকার পর আমরা হচ্ছে এই প্রান্ত থেকে বের করব। বের করার পর আমাদের যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে A to Z দেখাবো। ভিডিওটি লম্বা হলে ইনশাল্লাহ দেখবেন, তাহলে বানাতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখন বের করছি, দেখেন এভাবে আপনারা এক পেজ দিবেন, ঠিক আছে। এক পেজ দেওয়ার পর আমাদের এই ফিল্টারিং করতে হবে, ঠিক আছে। একটা ডায়োড দিয়ে আমরা প্লাস সাইডে লাগিয়েছি, এখন আমাদের মাইনাস সাইডে ক্যাপাসিটরের মাইনাস সাইডে আমরা সোল্ডারিং করে দেব। তো আমরা লাগার পর দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ভোল্টেজ দেখব যে এখানে কত ভোল্ট শো করে মিটারে, যে ঠিক আছে। তো প্লাসটা প্লাসে দিলাম, মাইনাসটা মাইনাসে ধরার পর আমাদের এখানে কোনো ভোল্ট দেখাচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা পেজ দেবো এখানে, ঠিক আছে। আরেকটা পেজ দিয়ে দেখব। এখন আমরা দেখব এখানে কত ভোল্ট শো করে। তো আমরা মিটার এখানে রাখছি, ঠিক আছে। রাখার পর আমরা এখন লাইন দিব। তো লাইন দেওয়ার পর দেখেন সার্কিটে আমাদের লাইন চলে আসছে। তো এখন যদি আমরা প্লাসটা প্লাসে ধরি, ঠিক আছে, মাইনাসটা মাইনাসে ধরি, দেখেন আমাদের 2 ভোল্ট চলে আসছে, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, দেখেন 2 ভোল্ট চলে আসছে এখানে। তো ভিডিওটি লম্বা হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা বানাতে পারবেন। তো এখানে আমরা 2টা পেজ দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা 2টা পেজ দেওয়ার পর আমরা 2 ভোল্ট পেয়েছি। তার মানে আমাদের এখানে এক পেজে আমরা 1 ভোল্ট করে পাবো, 2 পেজে 2 ভোল্ট পেয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 12 ভোল্ট করতে গেলে, ঠিক আছে, তাহলে আমাদের এক পেজে যদি 2 ভোল্ট, 2 পেজে যদি 2 ভোল্ট হয়ে থাকে, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন ছাড়াই 12 পেজ দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখন 12 পেজ না দিয়ে, ঠিক আছে, আমরা কিছু পেজ কম দিব, যেরকম আছে 8 পেজ দিয়ে দেখব আমাদের এখানে কত ভোল্ট আমরা পাই, ঠিক আছে। তো চলুন আমরা এখন 8 পেজ দিয়ে দেখব আমরা এখানে কত ভোল্ট শো করে, ঠিক আছে। আমরা একটা তার খুলে দিলাম, এখন আমরা 8 পেজ এখানে দিব, দেওয়ার পর দেখব এখানে কত ভোল্ট শো করে। তো মোটামুটি আমরা এখানে 1 পেজ দিয়েছি, 2 পেজ হয়েছে। তো এভাবে আপনারা পেজগুলো দিবেন, 2 পেজ, এটা হবে এখন 3 পেজ, ঠিক আছে। তা আমি চাচ্ছি যে আপনারা যেন নিজেরাই বানাতে পারেন, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি 3 পেজ। আর এক পেজ এ পেজে নিয়ে আসলে কিন্তু 3 পেজ হবে, ঠিক আছে। যেখান থেকে শুরু করছেন সেখানে কিন্তু আনে রাখতে হবে, তাহলে সিন হবে 1 পেজ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বর্তমান 3 পেজ হলো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরেক পেজ দিব। ভিডিওটি লম্বা হলেও দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন, এতটুকু আশা রাখতেছি আমি। এখন আমাদের 4 পেজ শুরু হলো, ঠিক আছে। 3 পেজ শেষ, এখন 4 পেজ। এই আমাদের এখন 4 পেজ শেষ, ঠিক আছে। এখন 4 পেজ শেষ, এখন আমরা 5 পেজে শুরু করব। ভিডিওটি লম্বা হলেও ইনশাল্লাহ আপনারা সার্কিটটি পরিপূর্ণভাবে কাজটা করতে পারবেন। 5 পেজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই 5 পেজ, পাঁচ পেজ শেষ, ঠিক আছে। আমাদের 5 পেজ শেষ হয়ে গেছে, ঠিক আছে।
এখন হবে আমাদের 6 পেজ। 6 পেজের মধ্যে আমরা তার ঢুকাই দিলাম। 6 নাম্বার শুরু, বাস 6 নাম্বার। এক চার্জার দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ভোল্ট এভাবে ক্যালকুলেশন করে আপনারা বিভিন্ন ভোল্ট বের করতে পারেন। 6 নাম্বার কিন্তু শেষ, এখন হবে 7 নাম্বার। আমরা 7টা দেওয়ার পর দেখব যে কত ভোল্ট আমরা পাই, ঠিক আছে। তারপর যদি আমাদের বেশি ভোল্ট হয়ে থাকে তাহলে আমরা একটা পেজ কমে দিলে কমবো, আর বাড়াইতে হলে আরেক পেজ দিব। মানে আপনার হচ্ছে ক্যালকুলেশন করে আপনার যত ভোল্ট লাগে, ঠিক আছে, এভাবে কিন্তু নিতে পারবেন। অবশ্যই যত বেশি ভোল্ট হবে তত কিন্তু এম্পিয়ার কমবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আমরা হচ্ছে 7 পেজ দেওয়ার পর বন্ধ রাখলাম। এখন আমাদের কিন্তু পরিপূর্ণভাবে 7 পেজ হয়ে গেছে, ঠিক আছে। বাস আমাদের 7 পেজ হওয়ার পর আমরা এখানে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করার পর ভিডিও কিন্তু কোনো স্কিপ হয়নি, আশা করি আপনারা একা একা করতে পারবেন, ঠিক আছে। আমরা এখন 7 পেজ দিলাম। 7 পেজ দেওয়ার পর আমরা সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করার পর এখন আমরা লাইনটি কারেন্টে দিলাম। এখন আমার পাওয়ার আসছে। এখন আমরা দেখব আমাদের এখানে ভোল্ট কত পাই আমরা, ঠিক আছে। হিটারের দিকে একটু তাকান, আমরা পেয়েছি হচ্ছে 6 ভোল্ট, ঠিক আছে। 7 পেজ দিয়েছি, আমরা পেয়েছি 6 ভোল্ট। তাহলে আমরা আরও 6 পেজ দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর আমরা ভিডিওটি চালু করব, এভাবেই আপনারা পেজ দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার কাছে তার কম ছিল, আমি 5-7টা পেজ দিয়েছি, ঠিক আছে। আপনাদের কাছে তার বেশি থাকলে আপনারা বেশি দিবেন। তো আমার কাছে যেহেতু তার কম আর এই তার নাই, ঠিক আছে, এই জন্য আমি 5-6টা পাক দিয়েছি, আর হচ্ছে না। আমি 5-6টা পাক দিয়ে আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে পাক সংখ্যা বাড়িয়ে দিবেন, ঠিক আছে। যত ভোল্ট চান আপনারা অত পাক সংখ্যা দিলে ইনশাল্লাহ ক্যালকুলেশন করে বের করতে পারবেন, ঠিক আছে। তো চলুন এখন আমি লাইন দেওয়ার পর দেখা যাক আমাদের এখানে কত ভোল্ট আমরা পাই, ঠিক আছে। তো এখন লাইন দিয়েছি আমি। তো লাইন দেওয়ার পর তো আমাদের এখানে ভোল্ট 5 ভোল্ট আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। তো এই 5 ভোল্টের মাধ্যমে আমি এই দেখেন এটা কিন্তু আমি চালাতে পারবো, যেটা হচ্ছে 12 ভোল্টের। একটু ভোল্ট এখানে বেশি আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে চলছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা ভোল্ট বাড়িয়ে, ঠিক আছে, অনেক কিছু চালাতে পারবেন। যেরকম এটা, আর আমাদের কাছে একটা 12 ভোল্ট লাইট আছে, সেটাও আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে চলছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদেরকে আমি একটা প্রজেক্ট বানিয়ে দেখালাম। এটা চাইলে সার্কিটের কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট শুধু এই 34 নাম্বার তার, ঠিক আছে, প্রথমে এক পেজ দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনারা এইভাবে ফিল্টারিং করে দেখবেন কত ভোল্ট আসে। যে ভোল্টটা আসবে ওটা দিয়ে 12 দিয়ে আপনারা ভাগ দিবেন, তাহলে দেখবেন মোটামুটি কয়টা পাক দিতে হয়, কয়টা পাক আপনারা এখানে দিবেন, ঠিক আছে। আর আমার এটা হচ্ছে অনেক পুরাতন একটা চার্জার, ঠিক আছে, এটা দিয়ে আমি কাজটা সারলাম, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।